আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অথবা ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা শেষ মুহূর্তে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রিপারেশন নিবা এবং কোন বিষয়গুলোতে এক্সট্রিমভাবে ফোকাস করবা সেগুলো নিয়ে কথা বলবো। এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার তারিখটা সেটা আসলে কবে হবে, যাবি ডিমিটটা কবে হতে পারে এবং যাবি এমিটা কবে হতে পারে, এটা আসলে ইন্ডিভিজুয়াল ডেট এখনো পাবলিশ হয় নাই। বাট আমরা একটা ধারণা দিব যে এরকম ডেটের মধ্যে হবে যতটুকু শোনা গেছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমাদের শেষ মুহূর্তে তোমাদের করণীয় এবং জাবিতে চান্স পাওয়ার বেশ কিছু ট্রিক্স এবং টেকনিক আছে, সেগুলো কিভাবে ফলো করবা সেটাই ভিডিওতে জানতে পারবা। তো অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের জাবি ইউনিটের জন্য ম্যারাথন ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে কাল পরশু থেকে। তো ক্লাসগুলো পাইতে হলে তোমাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জাবি ইউনিটে কথা বলবো। তো জাবি ইউনিটে আমাদের হাতে লাস্ট কিন্তু খুবই কম সময় আছে। যদি আমরা আমাদের পরীক্ষার ডেটের কথা বলি, তো তোমাদের ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু জাবি ডিমিটে শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ জাবি ডিমিটের পরীক্ষা 21-22 তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং জাবি এমিটের পরীক্ষা হয়তো 23 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের হয়ে যাবে। অর্থাৎ 21 থেকে 25-এর মধ্যে তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোটামুটি বেশি পরীক্ষার্থী, ঠিক আছে? তো এখানে এদের 2 দিন করে সময় লাগে। প্রথম দিন মেল হবে, পরবর্তীতে ফিমেল হবে। এবং এখানে দেখতে পারবা যে 8টার মতো শিফটে পরীক্ষা হবে, হয়তো ছেলেদের 4টা মেয়েদের 4টা, এরকম আর 5টা হয়ে যেতে পারে শিক্ষার্থীর ধারণ ক্ষমতা যদি বেশি থাকে। কারণ এখানে যেহেতু ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, তো একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই পরীক্ষা হবে। তো অবশ্যই শিক্ষার্থী যদি বেশি হয়ে যায় তাহলে শিফট সংখ্যা কিন্তু বাড়তে পারে। ওকে, তো এটা নিয়ে এখনো ক্লিয়ার ডিটেলস তারা পাবলিশ করে, যখনই পাবলিশ করবে আমরা তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এই বিষয়গুলো জানতে হলে। তো তোমাদের যেহেতু প্রথমে জাবি ইউনিটের পরীক্ষা হবে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 23 থেকে 25-এর মধ্যে আমাদের জাবি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো আজকে 3 তারিখ, তো আমরা যদি সর্বসাকল্যে ধরি তোমরা কিন্তু 18 থেকে 19 দিনের মতো সময় পাবা। এই যে 18 থেকে 19 দিনের সময়, এই 18 থেকে 19 দিনের সময়, এই সময়টা আসলে কেউ কাজে লাগালে যাবে এটা চান্স পাবে, আর কেউ কাজে না লাগালে যাবে এটা চান্স পাবে না। এবং এই বছরগুলোতে গত বছর থেকে তোমাদের যেহেতু শিফট ওয়াইজ মেরিট দেয়, তো তুমি যদি নিজের শিফটে ভালো করতে পারো তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর আগেরগুলোতে কি হইতো, টোটাল মেরিট দিত, তখন কিন্তু অনেকে চান্স পাইতো না। বাট এবার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বা গতবার থেকে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কি বলবো, সুন্দর মতো একটা বন্টন হয়, যেহেতু প্রত্যেক শিফট থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের স্টুডেন্টগুলো নিচ্ছে, তার মানে তোমার চান্স পাওয়ার কিন্তু ক্যাপাবিলিটি বেশি। তো বিষয়গুলোতে মাথায় রাখতে হবে। তো জাবি ইউনিটের যদি কথা বলি, তো এখানে কিন্তু দেখবা যে 70 থেকে 80% কোশ্চেন তোমার রিপিট হয়, ঠিক আছে? কোশ্চেন তোমার রিপিট হয়। এখানে রিপিট হয় কি, কোশ্চেন হুবহু করে রিপিট হয়। তো হুবহু প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কম থাকলেও এখানে যে টাইপগুলো আছে, পরীক্ষণ যে টাইপগুলো আছে, এই টাইপগুলো ম্যাক্সিমাম রিপিট হবে। এবং যদি কেউ বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যায়, বুঝে বুঝে টাইপ ওয়াইজ, তার জাবি ডি এই ইউনিটের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম প্রশ্ন সে কমন পাবে, ঠিক আছে? তো জাবি ইউনিটের মেইন সমস্যাটা কোথায় হয়? মেইন সমস্যাটা তোমার যেটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে এসে টাইম ম্যানেজমেন্ট। এবং পরীক্ষার হলে দেখবে যে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতন করতে পারবে না, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট এবং তোমাদের যে অপশন সিলেকশন, ঠিক আছে? অপশন সিলেকশন দেখবে যে সব অপশনগুলো প্রায় একই রকম লাগে এবং কোনটা সঠিক কোনটা ভুল এটা তুমি বুঝতে পারবে না। তুমি দেখবা যে তুমি একটা অ্যান্সার দেখাইছো, ওইটা তোমার হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। কিভাবে? কারণ ওর মধ্যে তুমি যে ভুলটা করবা ওই অ্যান্সার অপশনটাও দেওয়া আছে এবং যেটা কারেক্ট অ্যান্সার ওই অপশনটাও দেওয়া আছে। তুমি হয়তো কোনোভাবে মিস্টেকভাবে তোমার হলো ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তো এই ভুলটাই দেখবা যে অপশনে দেওয়া আছে, তো তুমি কিন্তু ওই ভুল অপশনের জায়গায় চলে আসবা। এবং পরীক্ষা হলে দেখবা তোমাদের কিন্তু মাত্র 55 মিনিট সময় দেয় এবং এই 55 মিনিটের মধ্যে তোমার 5 মিনিট চলে যাবে ওএমআর ভরাট পূরণে বা সিগনেচার করতে, এগুলাতে। তার মানে তোমাদের এক্সাক্ট টাইম বলছে 50 মিনিটে তোমাকে 80টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে? তো এই যে সময়টা, এই সময়টা এবং কোশ্চিন যেখানে এইটা কিন্তু সবগুলো ম্যাথমেটিক্যাল পার্ট, তাই না? গণিত আছে, ফিজিক্স আছে, তারপর কেমিস্ট্রি আছে, এর মধ্যে কিছু গাণিতিক পার্ট থাকে। তাহলে গণিত পার্টে তো ম্যাথ তোমাকে করতে হবে, 22টার মতো ম্যাথ আছে। এই যে সময়টা কিন্তু তুমি অনেক সময় মেনটেন করতে পারবে না। তো এই যে মেইন যে পয়েন্টটা, যাবি এইটা চান্স পাওয়ার যে মেইন ট্রিক্সটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাকে এখন এই মুহূর্তে এসে টাইম ম্যানেজমেন্টের প্রতি একটু গুরুত্ব দিতে হবে, ফোকাস রাখতে হবে যে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে বা এই যে 50 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ দাগানোর মতো তোমার সক্ষমতা বা তোমার অ্যাবিলিটি তৈরি হয়েছে কিনা, এই জিনিসটা তুমি মেইন ফোকাসে রাখো, ঠিক আছে? এবং তোমার যে আরও একটা বিষয় যাবি এর জন্য, যেটা মেইন পয়েন্ট, আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক থেকে টাইপগুলো সলভ করো। এই লাস্ট কয়েকদিন যে তুমি সময় পাচ্ছ, যাবি এতে তুমি যদি একটা ভালো মেরিটে চান্স পেতে চাও,
বা তোমার যদি প্রিপারেশন যদি এখনো নর্মাল থাকে বা একটু গ্যাপ থাকে, তো তোমার জাস্ট একটা কথাই বলবো, তুমি এই মুহূর্তে এসে তুমি যাবি কোশ্চেন ব্যাংকটা এবং ভার্সিটি এইটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করো, ঠিক আছে। ভার্সিটি এইট যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা তুমি সলভ করে যতবার পারো, এখানে কোনো লিমিট নাই, যতবার পারো। এখানে ভাইয়া কয়বার সলভ করতে হবে কিভাবে এইরকম কোনো লিমিট নাই, তুমি যতবার পারো এই লাস্ট মোমেন্টে যে 15-16 দিন যে সময়টা পাচ্ছ, জাস্ট রিভিশন, জাস্ট ফোকাস কোশ্চেন ব্যাংকের উপরে। তুমি কোশ্চেন ব্যাংকে ভালো মতো সলভ করে যাও, বুঝে সলভ করে যাও, তোমার চান্স পাওয়ার মতো মার্ক, এনাফ মার্ক তুমি এখান থেকে এনশিওর করতে পারবা, এটা আমি তোমাকে লিখে দিচ্ছি। আর এই মুহূর্তে এসে যেহেতু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তো তোমাকে যত পারো প্র্যাকটিসটা করো, নিজে নিজে সলভ করার চেষ্টা করো এবং বাসায় বসে অবশ্যই স্টপ ওয়াচ নাও, ঠিক আছে। একটা স্টপ ওয়াচ নাও, এই স্টপ ওয়াচ নিয়ে তুমি দেখো যে এই যে সময়ের মধ্যে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো কিনা। তোমার ব্রেনটাকে এখন থেকেই সেভাবে ট্রেন করো, তুমি নিজের ব্রেনকে যেভাবে ট্রেন করবে ও কিন্তু সেভাবে তোমাকে ট্রিট করবে। তাহলে তুমি যদি এখন লিনিয়াসভাবে এই যে 80টা প্রশ্ন তুমি 2 ঘন্টা ধরে সলভ করতেছো, পরীক্ষার হলে গিয়ে তুমি কীভাবে 50 মিনিটে সলভ করো বলো। তোমার এখন থেকে ব্রেনটাকে ট্রেন করতে হবে যেন তুমি ওই 50 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ না হলেও অ্যাটলিস্ট 70টা এমসিকিউ তো দাগায় আসতে পারবা। তুমি না দাগালে তোমার মার্ক পাবা না। 70টা তুমি দাগাইলা, তার মধ্যে তোমার 10টা ভুল যাবে, এরপরে তোমার মার্ক হবে 60। তুমি দাগাইলে 60টা, তোমার মধ্যেও কিছু ভুল যাবে, কারণ তোমার উত্তরের সাথে এবং স্যারদের উত্তরের সাথে অনেক কিছু অমিল থাকবে। বোঝা গেল? 3-4টা প্রশ্ন তো মাস্ট অমিল থাকবেই, অ্যান্সার তুমি সঠিক দাগাইলে তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। এরকম ঘটনা কিন্তু ঘটে, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু প্রশ্ন দাগাইতে হবে। আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং 0.20, তার মানে তুমি এখানে একটা রিস্ক নিতে পারবা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং 0.20 করে হয়ে থাকে যাবি এ ইউনিটে, বুঝতে পারলা? যাবি এ ইউনিটের জন্য আমি জাস্ট 2টা কথা তোমাদের এখন বলতেছি, সেটা হচ্ছে তুমি যত পারো টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখো। আর টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হলে তোমাকে কি করতে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে। এক্সাম দিতে হবে, কারণ এক্সাম না দিলে তুমি বাসায় বসে জীবনেও তুমি ওভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তোমরা এখন যারা করে তারা তো ভালোই, আর ম্যাক্সিমাম তুমি এখানে করতে পারবে না। তো চেষ্টা করো এক্সামগুলো দেওয়ার, ঠিক আছে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এমসিগুলো সলভ করতে হয়। তো আমাদের কিন্তু যাবি এ এবং ডিমিটের এক্সাম বেস কিন্তু চলমান আছে। তো যারা ভর্তি হয়ে যাও লাস্ট মোমেন্টে, আসলে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। টাইমটা ম্যানেজ যদি করতে না পারো, তুমি যাবি এতে কখনোই চান্স পাবে না। যাবি এ এবং ডি দুইটাতেই কোনো চান্স হবে না। টাইমটা ম্যানেজমেন্ট এখানে মাস্ট ইম্পর্টেন্ট। মানে যারা করতে পারে তারাই চান্স পায়। তারা কিন্তু দেখবা যে যেগুলো স্টুডেন্ট ভালো করছে বা টপ পজিশন আছে, ওদের মেইন হাতিয়ার থাকে হচ্ছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিগুলো সলভ করতে পারে কিনা। তুমি যদি এই জিনিসটা না পারো, তাহলে চান্স পাওয়ার আশাটা এখানে ভুলে যাইতে হবে, ঠিক আছে। কারণ যাবি বা জাহাঙ্গীরনগর আসলে এমন একটা অবস্থা যে তুমি মনে হবে যে তুমি পরীক্ষার হলে দেখায় যে আসছো, তোমার সব সঠিক, পরীক্ষা দিয়ে বের হবা, রেজাল্ট দিবে, দেখবা তোমার মেরিটে নামি নাই, এরকম ঘটনা কিন্তু ঘটে। সো বিষয়গুলো মাথায় রাখবা, ঠিক আছে। যাবি এর জাস্ট 2টা জিনিস ফোকাস করো, তোমার চান্স হয়ে যায় ভার্সিটি এ এবং যাবি এই কোশ্চেন ব্যাংক যতবার পারো সলভ করো, বুঝে বুঝে টাইপগুলো বোঝার চেষ্টা করো। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। বিগত বছর প্রশ্ন প্যাটার্নগুলো তুমি দেখো, গত বছর এই বছর প্রশ্ন দেখো, মিলাও, দেখো অনেক প্রশ্ন টাইপ রিপিট আছে এবং প্রশ্ন হুবহু রিপিট আছে, মান সহ রিপিট করে দেয়, মান সহ। ম্যাথ পার্টে যদি দেখো মান সহ রিপিট করে দেয়, ঠিক আছে। তো অবশ্যই এই 2টা কাজ তুমি যাবি এর জন্য করো, ঠিক আছে। তাহলে মোটামুটি যাবি এতে তুমি ভালো করতে পারবা। এবার আসলে আমরা যাবি ডিমিটের কথা বলবো। তো যাবি ডিমিটের ভর্তি পরীক্ষা কিন্তু সবার আগে শুরু হবে, অর্থাৎ 21 তারিখে মেল অথবা ফিমেল, মেল এটা ডিক্লেয়ার করে দিবে। সর্বত আগে তোমাদের ফিমেল হতে পারে, পরে হয়তো মেল হতে পারে, ঠিক আছে। ছেলেদের মেয়েদের 2টা আলাদা আলাদা দিনের পরীক্ষা হবে এবং সিট সংখ্যা 2 ভাগ করা থাকে। তো যাবি ডি ইউনিটের ক্ষেত্রে কি করবা, যাবি ডি ইউনিট, তো যাবি ডি ইউনিটে কিন্তু জাহাঙ্গীরনগর বিষয়ে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়ে থাকে। একটা সিটের পিছে প্রায় হচ্ছে 260 থেকে 300 এরকম কিন্তু লড়াই করে। তো এই বছর আসলে কত করতেছে, আবেদনটা শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো, সেটা তোমাদের জানাই দেবো, ঠিক আছে। তো এই যে যাবি ডি ইউনিট সবচেয়ে কম্পিটিটিভ একটা ইউনিট, ঠিক আছে। তো এখানে যদি টিকতে চাও, তো তোমার প্রিপারেশনটা কি হতে বলতো, পুরোপুরি টপ নচ যদি না হয়, তাহলে তুমি কিন্তু এখানে চান্স পাবা না। কারণ এখানে কারা পরীক্ষা দিবে, এখানে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, যারা চান্স পাবে না তারা এখানে পরীক্ষা দিবে। আবার যারা ভার্সিটি প্রিপারেশন দিচ্ছে তারাও অনেকে পরীক্ষা দিবে। তো এইখানে সবচেয়ে ভালো করবে কারা, যাদের মেইন বইটা বেশি আয়ত্ত আছে, ঠিক আছে। মেইন বই আমরা যেরকম বললাম কি, যাবি এই ওইটা কোশ্চিন ব্যাংকগুলো ভালো মতো সলভ করে গেলেই এখানে টাইপ কমন আসবে, বাট এখানে কিন্তু তেমন টাইপ কমন আসে না। বাট মেইন বই তোমার যদি ভালো মতো গুরুত্ব না থাকে, দেখবে যে কিছু ওয়ার্ড তোমাকে এমন দিবে, যেই ওয়ার্ডগুলো যদি কেউ মেইন বই থেকে না পড়ে সে কিছুই বুঝতে পারবে না যে এখানে আসলে কী লেখা আছে, ঠিক আছে। এখানে আসলে কী লেখা আছে এই জিনিসটাই অনেকে বুঝবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে মেন বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, এখন তোমাদের শেষ মুহূর্তে এসে কী করবা, মেন বইয়ের যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এই ইম্পর্টেন্ট লাইনগুলো ভালো করে ফোকাস করার চেষ্টা করো, ঠিক আছে। যে বোল্ড করা যে লাইনগুলো আছে সেইগুলো বোঝার চেষ্টা করো। এবং যাবি ডি ইউনিটে দেখবে যে বেশ কিছু কোশ্চিন, যাবি ডি ইউনিটের বেশ কিছু কোশ্চিন কিন্তু জাস্ট যাবি ডিতে আসে, অন্যান্য ভার্সিটিতে আসে না। তো এই ধরনের যে ইউনিক প্রশ্নগুলো আছে, ইউনিক সেটের যে প্রশ্নগুলো আছে, ওই ইউনিক প্রশ্নগুলো এখানে সলভ করার চেষ্টা করো শেষ মুহূর্তে এসে, ঠিক আছে। তো এখানে তোমাদের আইকিউ এর জন্য কি করো, আইকিউ এর জন্য প্রেরা খাচ্ছ, আইকিউ এর জন্য কি করো, জাস্ট কোশ্চেন ব্যাংকটার যে টাইপগুলো আছে, প্রশ্ন ব্যাংক থেকে যে টাইপগুলো আছে, ঠিক আছে, যে টাইপগুলো আছে এই টাইপগুলো তোমরা দেখো। তো যাবি
টিমের জন্য আইকিউ ক্লাস লাগবে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কারণ আইকিউ ক্লাস আমরা তোমাদের গত বছর দিয়েছিলাম, তো এই বছর দেওয়ার চেষ্টা করবো কোশ্চিন ব্যাংক সলভ আকারে সিরিজ আকারে তোমাদের দিব। যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করো। এবং আমাদের জাবি ডিউটের জন্য কিন্তু এক্সাম ব্যাচটা কিন্তু এই মুহূর্তে চলমান আছে, তো যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতো, কারণ জাবি ডি এর এক্সাম আছে তোমরা প্রায় 120+ এক্সাম পাবা, ঠিক আছে। এখানে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো ওয়েবসাইটে সাজানো আছে, তো এখন পেপার ফাইনাল এক্সাম চলতেছে, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হবে, এরপরে মডেল টেস্ট তোমরা এখানে দিতে পারবা, ঠিক আছে। তো অলরেডি প্রায় 120+ তুমি পরীক্ষা দিতে পারবা। প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে এক্সাম দেওয়া আছে, ফিজিক্সের তো এখানে নাই, বায়োলজি এবং হচ্ছে তোমার যে কেমিস্ট্রি, প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম সাজানো আছে। ইংরেজির যে টপিক ওয়াইজ এক্সামগুলো দেওয়া আছে, আইসিটি আইকিউ এর জন্য যে টপিক ভিত্তিক এক্সামগুলো সেগুলো দেওয়া আছে। বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যে টপিকগুলো আছে, যেগুলো থেকে জাবিডিতে পরীক্ষা আসে, সবগুলো টপিক কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তো তুমি চাইলে কিন্তু এখানে ভর্তি হয়ে এক্সামগুলো দিতে পারবা জাবি ডি এর জন্য, ঠিক আছে। জাবি এ অথবা ডি এই মুহূর্তে আসলে তোমাদের জাবি ডিতেও যে প্রবলেমটা হয়, যেটা বললাম জাহাঙ্গীরনগরের জন্য, যে টাইম ম্যানেজমেন্ট তোমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। আর জাবি ডি এর জন্য মেইন বয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে এইগুলো বারবার রিভিশন দাও এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা সলভ করো। কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তোমরা মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা দেখো এবং জাবি ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা দেখো। তো এই দুটো দেখলে মোটামুটি তোমাদের এখানে কভার হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রশ্নগুলো ব্যাখ্যা সহ যদি পড়তে পারো তাহলে অনেকটাই কভার হবে। ব্যাখ্যা থেকে হয়তো প্যারালাল যে তথ্যগুলো সেগুলো তুমি জেনে নিলা, তো সেগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে পরীক্ষা হলে গিয়ে, ঠিক আছে। হয়তো সেই প্রশ্নটা আসলো না, বাট ওই টপিক থেকে ওই টপিকের আশপাশের যে তথ্যগুলো আছে সেগুলো তোমাকে প্রশ্ন দিতে পারে। তো এগুলো একটু ভালো করে পড়ে গেলেও দেখবে যে তোমার এখানে বেশ কিছু প্রশ্ন তোমার রিপিট বা কমন চলে আসছে। তো এই বিষয়গুলো একটু টেকনিক্যালি তোমাকে লাস্ট মোমেন্টে আগাইতে হবে, এবং শেষ মুহূর্তে এসে অনেকেই তোমরা এখন হতাশ হয়ে যাবা, অনেকের মাথা খারাপ হয়ে যাবে যে আমরা কি পড়লাম, সব তো ভুলে যাচ্ছি। আবার পরীক্ষার কিন্তু পরপর কিন্তু অনেকগুলো পরীক্ষা, তো একটাতে যদি কোনোভাবে চান্স মিস হয়ে যায় অপরটাতে ঘুরে দাঁড়াতে কিন্তু অনেকটা প্যারা খাবা। তো এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা মাথায় আসবে। তো এই মুহূর্তে এসে আসলে ব্রেনটাকে এই টেনশন থেকে দূরে রাখো, বেশি বেশি প্র্যাকটিস করো, ব্রেনটাকে প্র্যাকটিস মোডে নিয়ে যাও, ঠিক আছে। এখন তোমাকে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস এবং এক্সাম দেওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার যে ভীতিটা আছে এটা তোমাকে এখন দূর করতে হবে, ঠিক আছে। তো যদি এটা না করতে পারো শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু অনেক তীব্র লেভেলে ধরা খেয়ে যাবা, কারণ সবাই কিন্তু চান্স পাবে না। এই যে ভর্তি পরীক্ষাটা এটা তোমাকে বাদ দেওয়ার প্রসেস, তোমাকে কিন্তু সিলেক্ট করার প্রসেস না। এখানে ম্যাক্সিমাম কি হবে, বাদ যাবে। দেখো জাবি ডিমিটা কি হচ্ছে, একটা সিটের পিছিয়ে 250 থেকে 300 শিক্ষার্থী পরীক্ষা দিবে, তাহলে আমি যদি একজন চান্স পাই তাহলে কি 299 জন এখানে বাদ, তাহলে 299কে পিছিয়ে ফেলায় তোমার কিন্তু এখানে টপ করতে হবে। এবং প্রত্যেকটা শিফটে তুমি যদি দেখা যায় 1 থেকে 40-এর মধ্যে থাকো তাহলে হয়তো তুমি একটা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত, এবং 1 থেকে 20-এর মধ্যে বা 1 থেকে 30-এর মধ্যে সেভজন মোটামুটি প্রত্যেক শিফটে এখানে লাস্ট মিনিট পর্যন্ত ওয়েটিং থেকে সাবজেক্ট পেয়ে যায়, ঠিক আছে। তো এটা চেষ্টা করো। আর জাবি ডিমিটা কাটমার্কের ক্ষেত্রে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে তুমি যদি এখানে কাটমার্কটা বিভিন্নভাবে হতে পারে, ঠিক আছে। 50+ হতে পারে 80-র মধ্যে, আবার 55+ হতে পারে 80-র মধ্যে। তো এই যে 50-55 এটা মূলত একটা, এই মার্কটা পাইলে 50-55-80-র মধ্যে পাও তাহলে তোমার এখানে সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। 50 থেকে 55 মার্ক যদি পাও 80-র মধ্যে তোমার এখানে সাবজেক্টটা পেয়ে যাবা। তো এই মার্কটা তুমি টার্গেট রাখতে পারো জাবি ডিমিটের জন্য। আর এইটাতে এত বেশি মার্ক পাওয়া আসলে যায় না, কারণ জাবি ডিমিটের যে কোশ্চেনগুলো মাঝে মাঝে অনেকটাই পেঁচায়, এবং অনেকে শিক্ষার্থী নার্ভাসনেস কারণে সহজ প্রশ্ন কিন্তু ভুল করে আসে। কেন, এই যে বললাম টাইমটা এখানে ম্যানেজ করা টাফ হয়ে যায়। তো জাবি ডিমিটের জন্য বা জাবি এমিটের জন্য যারা পরীক্ষা দিবা, টাইম ম্যানেজমেন্টে বেশি করে ফোকাস দাও, বাসায় ঘড়ি ধরে পড়ার প্র্যাকটিস করো। যখন তোমার ব্রেনটা ট্রেন হয়ে যাবে, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তোমার পরীক্ষার পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারবা, তখন তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা, ঠিক আছে। আদারওয়াইজ তুমি কিন্তু এখানে পরীক্ষা গিয়ে মানে ভালো একটা প্রিপারেশন থাকা সত্ত্বেও তুমি কিন্তু এখানে ভালো ফলাফল বা আউটকাম পারবা না, ঠিক আছে। অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে বেশি ফোকাস দাও, লাস্ট মোমেন্টে এসে যত পারো এক্সাম দেওয়াতে বেশি ইম্পর্টেন্স দাও। এক্সামগুলো দিলে তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ধারণা পাবা, নেগেটিভ মার্কিং সম্পর্কে কীভাবে কমাইতে হয় এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা পাবা, ঠিক আছে। তো আমাদের জাবি এ এবং ডিমিট দুইটার এক্সাম পেছে কিন্তু ভর্তি চলছে, যারা এখনও ভর্তি হও নাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু আমরা ডিটেলস জানাই দেবো। এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিটেলস দেখেও ভর্তি দিতে পারো। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।